সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার ১ম প্রশ্নটা হলো, আ গতকালকে একটা প্রশ্ন করেছিলাম আমার পেইজে, যে রকস্টার টিমের যে রিসেন্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান সাথে সাবিলা নূরার যে একটা রোমান্টিক পোস্টার রিলিজ করেছে, সেটা কতটা তাদের পছন্দ হয়েছে, আম এবং সেটা কি ভালো লেগেছে কিনা? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি বা দেখেছি এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। কারণ আ পাবলিকের যে এক্সপেকটেশন সেটার সাথে মিট করেনি কোনোভাবেই। মনে হচ্ছে কোনো রকম একটা আপনার ছবি তুলে সেটাকে কোনো একটা নরমাল কিছু দিয়ে নন প্রফেশনাল পারসন দিয়ে আ এটাকে আপনার এডিট করে জাস্ট রিলিজ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু দুটো কথা আসতে পারে। মার্কেটিং এর ক্ষেত্রে আমরা জানি দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে পজিটিভ অর্থে, আরেকটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং। পজিটিভ অর্থে আমরা সবসময় খুব প্রশংসা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। হয়তোবা ২-১ টা খুঁটিনাটি আমরা বের করি। নেগেটিভ মার্কেটিংটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ ভাবেই করে চর্চা হয় বেশি, এবং সেখান থেকে কিন্তু মানুষের পাবলিক কনসার্নটা কিন্তু গ্র্যাব করে, এবং সেটা নিয়ে কিন্তু ভালো কিছু একটা পরবর্তীতে দেখা যেতে পারে যদি তারা রাইট ট্র্যাকে থাকে, এবং তারা যদি মনে করে যে তারা নেগেটিভ মার্কেটিংটাকে টার্গেট করছে। হু নোস, এটা নেগেটিভ মার্কেটিং এর একটা পার্ট হতেও পারে। আচ্ছা, যাই হোক। এখন কথা হলো যে রকস্টার টিম কি সঠিক ট্র্যাকে আছে কিনা? আমার ২য় প্রশ্নটা হলো, সঠিক ট্র্যাক বলতে আমি বারবার কিন্তু আমি বলছিলাম যে তাদের প্রমোশনটা কিন্তু ভালো করে করতে হবে, এবং আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু এটা নিয়ে কথা বলেছি এবং এটা নিয়ে স্পেসিফিক ভিডিও করেছি যে মার্কেটিং বা প্রমোশনটা সঠিকভাবে করতে হবে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে রকস্টার টিম ছোটখাটো কাজগুলো নিয়ে কিন্তু খুব বড় আকারে তারা প্রমোশন করছে। লাইক পয়লা বৈশাখে তারা পাবনার এডওয়ার্ড কলেজের মাঠে আপনার স্কয়ার গ্রুপের যে কনসার্টটা হয় প্রতি বছর, সেখানে কিন্তু তারা জায়ান্ট স্ক্রিনে রকস্টার যে ১ম যে ফার্স্ট লুক ছিল সেটাকে তারা রিলিজ করেছে জাস্ট পাবলিক অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। গতকালকে বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা চলাকালীন সময়ে আমরা দেখতে পেয়েছি নাগরিক টিভির পর্দায় একটা আ আ আপনার পোস্টার দেখা যাচ্ছে। সেটা কতটা সত্য আমি সিউর না। কারণ আমি পুরো খেলাটা আমি দেখিনি গতকালকে। তাই আমার এটা নজরে আসেনি। বাট আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। হতে পারে। কারণ যেই ছবিটা আ হলাও করে আ ছড়ানো হয়েছে সেটা কিন্তু একটা আপনার আ টেলিভিশনের একটা ছবি দেখা যাচ্ছে। শুধুমাত্র একটা সেম ছবিটা। সো এটা অন্য কেউ হয়তো পোস্ট করে একজনই করেছেন, সেটাকে সবাই ছড়িয়ে দিয়েছেন। সো এটা নিয়ে ডাউট থাকতেই পারে। বাট এটা যদি হয়ে থাকে বা হয়েছে, অনেকে বলেছেন এটা দেখেছেন তারা। সো আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, যে এইভাবে তারা মাস পিপল ডিফারেন্ট লোকেশন আর ডিফারেন্ট হচ্ছে যারা ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিস এর সাথে রিলেটেড তাদেরকে অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছে। একটা কথা, যখন পোস্টারটা রিলিজ হয়েছে সেখানে গানের একটা কথা বলা হয়েছে। আবার আজকে একটা দেখলাম যে একটা গান নিয়ে খুবই চর্চা হচ্ছে। সেটা নিশ্চয়ই রিসেন্টলি এটা আসতে যাচ্ছে। সো আমরা সেটা নিয়ে কিন্তু প্রত্যাশা করছি। সো আই থিংক আমার কাছে আ সবকিছু মনে হচ্ছে এখন সো ফার যতটুকু দেখতে পাচ্ছি তারা তাদের মতো করে রুটিন যে ওয়ার্ক গুলো সেটা সঠিকভাবে করছে বা করে যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে প্রফেশনালিজমের যে ছাপটা কিন্তু তারা সঠিকভাবে রাখার চেষ্টা করছে, কিন্তু একটা জায়গায় একটু খামতি আছে। যেটা আমি বলেছিলাম যে পোস্টার ক্ষেত্রে যে প্রফেশনাল লুক হচ্ছে না, নরমালি একটা পোস্ট করে দেওয়া হচ্ছে, এরকম টাইপের কিছু একটা আসছে। সো ওই যে বললাম, আমার কাছে যেটা মনে হচ্ছে নেগেটিভ মার্কেটিং দিয়ে অ্যাটেনশন গ্র্যাব করা একটা প্রসেস হতে পারে। আই নো আ এটা অনেকের কাছে ভালো লাগবে না। বাট এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি হিসেবে আমরা কাউন্ট করে থাকি যখন আমরা মার্কেটিং নিয়ে কথা বলি বা প্রমোশন নিয়ে কথা বলি। হ্যাঁ, সো আমার কাছে এটাই মনে হচ্ছে। আপনারা যারা দর্শক আছেন, যারা সাকিবিয়ান আছেন তারা অবশ্যই সেটা নিয়ে বলবেন যে, আমি যেটা বললাম সেটাই কি হচ্ছে? নাকি আপনাদের মনে হচ্ছে এখানে ভিন্ন কিছু আছে? তারা আসলে মানে চাইলে তো আমরা দেখেছি যে এখানে সাকিবিয়ান বা সাকিবের ভক্ত যারা আছেন তারা নিজেরাও কিন্তু ফ্যান মেড পোস্টার আরো অ্যাট্রাকটিভ করে তুলে ধরছে। তাহলে সেটা কেন মেইন টিম বা কোর টিম সেটা তুলে তুলে ধরছে না বা ধরতে পারছে না? এক্সপেকটেশনটা কেন মিট করতে পারছে না? সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।